রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। প্রার্থীদের স্বচ্ছতা, যোগ্যতা এবং নীতিগত অবস্থানের ভিত্তিতেই নম্বর দিন। তুলনা করুন, সঠিক সিদ্ধান্ত নিন। সেই সিদ্ধান্তের আলোকেই আজকে আমাদের আয়োজন রিট রবিন 10Q। আপনাদের সাথে আছে আমি প্রিয়দর্শিনী সুমি এবং আমি আরিফুল ইসলাম। দর্শক, চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণার ঠিক 10ম দিন। সারা দেশ থেকে জোট, দল, স্বতন্ত্র সব মিলিয়ে প্রায় 2000 প্রার্থী। নির্বাচন মানে শুধু ভোট আর স্লোগান, জনসভা নয়। নির্বাচন মানে দেশ গঠনে সকল সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা। দিচ্ছেন প্রতিশ্রুতি, চাইছেন নিজস্ব প্রতীকে ভোট, আর সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হলে জনগণের কল্যাণে প্রার্থীরা কতটা কাজ করবেন, এই নিয়েই আজকের আমাদের আয়োজন। আমরা আজকে আলোচনা করতে চাই ঢাকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন, ঢাকা 11 আসন নিয়ে। আরিফ, আমরা একটু দেখে নিতে চাই ঢাকা 11 আসন কোন কোন থানা অথবা কোন কোন এরিয়া নিয়ে গঠিত। বাড্ডা, ভাটারা, রামপুরা, হাতিরঝিলের একাংশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় 9টি ওয়ার্ড নিয়ে ঢাকা 11 আসন গঠিত। অর্থাৎ বোঝা যাচ্ছে আসলে কেন গুরুত্বপূর্ণ এই আসনটি। 4টি থানার, যদিও পুরোপুরি না, 3টি পূর্ণাঙ্গ থানা এবং হাতিরঝিলের একাংশ নিয়ে গঠিত এই আসনটি। তার মানে বোঝা যাচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ 9টি ওয়ার্ড, তার মানে বেশ বড়, এবং এখানকার ভোটার সংখ্যা অনেক থাকতে পারে। একটু যদি জানাতেন আসলে কত আরিফ, আমি একটু জানিয়ে দিতে চাই দর্শক আপনাদেরকে, ঢাকা 11 আসন থেকে কতজন ভোটার আছেন। ইসির তথ্য মতে ঢাকা 11 আসন থেকে প্রায় 5 লাখ ভোটার আছেন। এর মধ্যে পুরুষ 2,22,877 জন, নারী 2,16,198 জন। একই সাথে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 3 জন। দর্শক, ভোটের মাঠ একেবারে জমজমাট, রমরমাট, আর মাত্র কিছুদিন বাকি। এরই মধ্যে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের পদচারণা শুরু হয়েছে, যা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, যেটি হচ্ছে রিট রবিন 10Q। যেই 10টি প্রশ্নের মাধ্যমে ভোটারদের কাছে আমরা জানতে পারছি তাদের যেই প্রার্থীরা রয়েছেন, প্রার্থীদের নিয়ে ভোটারদের যে চিন্তা, চেতনা, ভাবনা এবং প্রত্যাশার গল্প। পাশাপাশি রয়েছে যারা প্রার্থী রয়েছেন তারাও তাদের যেই ভোটাররা রয়েছেন, জনসাধারণের জন্য তারা কতটা কল্যাণে কাজ করবেন বা কতটুকু স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক ভাবে সংসদে প্রতিনিধিত্ব করবেন, সেটি আমরা জানতে পারছি প্রার্থীদের প্রশ্নের মাধ্যমে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। দিন যতই যাচ্ছে একেবারে সময় ঘনিয়ে আসছে। ভোটের মাঠ উত্তপ্ত, অভিযোগ এবং প্রতিশ্রুতি সব কিছুতেই ঘিরে আছে। আর সেই সব প্রতিশ্রুতি নিয়ে আমরা জানছি রিট রবিন 10Qর নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, 10টি প্রশ্নের মাধ্যমে, যেখানে প্রার্থীরা তাদের জনগণের কল্যাণে কতটা কাজ করবেন, কতটুকু স্বচ্ছ এবং যোগ্যতা নিয়ে তারা মাঠে নেমেছেন, সেই গল্প নিয়ে আজকে আমরা উপস্থিত আছি। আজকে আমরা কথা বলবো ঢাকা সংসদীয় 11 আসন নিয়ে। আরিফ, আপনি যেমনটি বলছিলেন, দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, রিট রবিন 10Q 10টি প্রশ্ন যেমন সাজিয়েছে প্রার্থীদের জন্য, একই সাথে 10টি প্রশ্ন সাজিয়েছে জনগণের জন্য। আপনার এলাকার ভোটার, আপনি আপনার এলাকার উন্নয়নে আপনি কাকে বেছে নিতে চান এবং তাকে কিভাবে মূল্যায়ন করতে চান, আপনার নিজস্ব মতামত দিয়ে আপনি সেই প্রার্থীকে যাচাই বাছাই করে আপনি আপনার মূল্যবান মতামত প্রদান করতে পারেন রিট রবিন 10Q মাধ্যমে। সেখানে আপনাদের জন্য 10টি প্রশ্ন আছে, যেই প্রশ্নের মাধ্যমে আপনার মতামত দিয়ে আপনি তাকে মূল্যায়ন করতে পারবেন এবং আপনার মতামতের, গুরুত্বপূর্ণ মতামতের মাধ্যমে আপনার সেই প্রার্থীর একটি স্কোর হবে। সেই স্কোর আমরা এই মুহূর্তে ঢাকা 11 আসনে যারা যারা আছেন এবং তাদেরকে কতজন প্রার্থী আছেন এবং তাদেরকে কতজন ভোট দিয়েছেন এবং তাদেরকে নিয়ে মানুষের কি মন্তব্য, সেই মন্তব্যের আলোকে তাদের কত স্কোর আমরা একটু দেখে নিব। এর আগে আমরা একটু দেখে নিতে চাই আরিফ, ঢাকা 11 আসন থেকে কারা কারা আছেন যারা লড়ছেন এই নির্বাচনে। আমরা একটু প্রার্থীদের প্রতীক সহ একটু পরিচয় করে দিতে চাই। আমরা শুরুতে দেখতে পাচ্ছি ritrobin.org, এই ওয়েবসাইটের শুরুতে আছে এম এ কাইয়ুম, যিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন। একই সাথে আছেন স্বতন্ত্র থেকে কোহিনুর আক্তার বিথি এবং মুক্তিজোট থেকে আছেন কাজী মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ জাকির হোসেন আছেন বিএনপি থেকে, যিনি হাতি মার্কা প্রতীকে লড়ছেন। পাশাপাশি একজন তরুণ প্রার্থী দেখতে পাচ্ছি, মোহাম্মদ নাহিদ ইসলাম, এনসিপি থেকে লড়ছেন তিনি। একই সাথে আছে গণফোরাম থেকে মোহাম্মদ আব্দুল কাদের। মোহাম্মদ আরিফুর রহমান জিওপি থেকে ট্রাক মার্কায় নির্বাচন করছেন ঢাকা সংসদীয় 11 আসন থেকে। পাশাপাশি আপেল প্রতীকে আছেন মোহাম্মদ মিজানুর রহমান, এনপিপি থেকে। এবং জাপা বাংলাদেশ জাতীয় পার্টি থেকে আছেন শামীম আহমেদ।
এবং একই সাথে ইসলামী আন্দোলন থেকে আছেন শেখ মোহাম্মদ ফজলে বারি মাসউদ। আমরা দর্শক জেনে নিলাম আসলে ঢাকা সংসদীয় 11 আসনে কারা এবার নির্বাচন করছেন। আমরা এতক্ষণ যে আলোচনার মধ্যে ছিলাম, ব্রিট রবিন 10Q যেই জিজ্ঞাসা, যে প্রশ্ন আমাদের প্রতিনিধিরা যারা চষে বেরিয়েছেন ঢাকা 11 সংসদীয় আসনে, জানতে পেরেছেন ভোটারদের সাধারণ ভাবনা, তাদের প্রার্থীদের নিয়ে তাদের যে মনোভাব, তাদের যে চিন্তা, তাদের যে প্রত্যাশা, সেই অনুযায়ী আমরা 10টা প্রশ্ন সাজিয়ে রেটিং করেছি। 100তে কে কত নম্বর পেল আমরা এখন সেটি জেনে নিব। যেমনটা বলছিলেন আরিফ, আমরা একটু দেখে নিতে চাই, প্রথমে আমরা দেখে নিতে চাই জিওপি থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম, তাকে নিয়ে মন্তব্য করেছেন। সেই মন্তব্যের আলোকে তার নম্বর দাঁড়িয়েছে 98। পাশাপাশি লাল মার্ক করা মোহাম্মদ জাকির হোসেন বিআরপি হাতি মার্কা। দর্শক প্রশ্ন জাগতে পারে যে আসলে কেন লাল মার্ক করা হলো, এটি আমাদের সুমি এখন একটু ব্যাখ্যা করবে। হ্যাঁ আরিফ, যেমনটা বলছিলেন এখানে একটু রেড করা আছে বিকজ অফ এখানে আমাদের যে 10টি প্রশ্ন, ব্রিট রবিন 10Q'র যে 10টি প্রশ্ন, সেই 10টি প্রশ্নের প্রতিটির স্কোর 10, সেই সাথে 10টি প্রশ্নের স্কোর দাঁড়াচ্ছে 100। সেই 100 থেকে একজন প্রার্থীর পাস মার্ক 50। তো 50-এর নিচে যাকে রেটিং হবে, জনগণের মূল্যায়নে সে যদি 50-এর কম নাম্বার পেয়ে থাকেন, সেক্ষেত্রে তার স্কোরটা রেড, এক কথায় বলা যেতে পারে সেখানে আমরা তাকে কম গ্রহণযোগ্য বলা যেতেই পারে। দর্শক, জাকির হোসেন বিএনপি থেকে তিনি 48 নম্বর পেয়েছেন, তার মানে আমরা বুঝতে পারছি যে আসলে 50 পেলে এখানে একটি পাস বা গ্রহণযোগ্য সিগন্যাল ভাবা যায়, সেজন্য ওনার এখানে রেড মার্ক। তবে আমরা আরেকটু আস্থা রাখতে পারি যে আসলে এটি বাড়তে পারে, যেহেতু নির্বাচনে এখনো বাকি আছে, 9 তারিখ পর্যন্ত আমাদের এই প্ল্যাটফর্মের কার্যক্রম চলমান থাকছে। হ্যাঁ, সেটাই বলছি আরিফ, যে এটা একেবারেই এখনকার জন্য এটা ফিক্সড নয়, এটা প্রতিনিয়তই দর্শক আপনাদের ভোট, আপনাদের মতামতের মাধ্যমে এই রেটিংটা বাড়বে। এটা তো আজকে বিআরপি থেকে ওনাকে একজন মন্তব্য করেছে, সেই মন্তব্যের আলোকে তিনি 48 নাম্বার পেয়েছেন, এটা প্রতিনিয়ত বাড়তে থাকবে। আরিফ, আমরা জেনে নিতে চাই পরবর্তীতে অন্য একজনের স্কোর। কোহিনুর আক্তার বিথি রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, তাকে এখন পর্যন্ত একজন ভোটার তার জরিপে অংশ নিয়েছিল, তিনি পেয়েছেন 85 নাম্বার। ঠিক যেমনটা বলছিলেন মুক্তিজোট মোহাম্মদ শহীদুল্লাহ, এখন পর্যন্ত ওনাকে নিয়ে কারো মন্তব্য পাওয়া যায়নি, সেজন্য ওনার কোনো স্কোর নেই। দর্শক, আপনার মন্তব্য না থাকলে কোনো প্রার্থীর কোনো স্কোর হবে না। দর্শক, আপনাদেরকে একটু বলে দিতে চাই যে আপনি আপনার মূল্যবান মন্তব্য কিভাবে আপনি এখানে প্রদান করবেন, সেটা হচ্ছে britrobin.org ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার মূল্যবান মতামত দিতে পারবেন। সেখানে আপনার প্রার্থীকে নিয়ে আপনি কি ভাবছেন, আপনি সেই ভাবনা অনুযায়ী তাকে নাম্বার দেবেন এবং সেই নাম্বারের পর আপনার কাছে একটি মোবাইল নাম্বার দিতে হবে। সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে। সেই ওটিপির মাধ্যমে আপনি আপনার প্রার্থীকে কত নম্বর দিয়েছেন সেটাও আপনি দেখতে পারবেন। তবে হ্যাঁ, একই সাথে আপনি কত নম্বর দিয়েছেন সেটা ব্রিট রবিন 10Q আপনার সেই গোপনীয়তা রক্ষা করবে। কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, উনি মুক্তিজোট থেকে মনোনয়ন প্রার্থী, ওনাকে নিয়ে এখন পর্যন্ত কোনো ভোটার মন্তব্য করেননি, যার কারণে ওনার কোনো স্কোর আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আপনি কিভাবে আপনার মূল্যবান মন্তব্য প্রদান করবেন। britrobin.org এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার মূল্যবান মতামত প্রকাশ করতে পারবেন। সেখানে আপনার প্রার্থীকে নিয়ে আপনি কি ভাবছেন, আপনার সেই প্রার্থী কতটুকু যোগ্য এবং সক্ষম বলে আপনি মনে করছেন, আপনার এলাকায় যদি তাকে মনোনীত করে থাকেন তিনি কতটা সততা এবং গ্রহণযোগ্যতা নিয়ে কাজ করবেন, সেটি আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। সেখানে আপনি আপনার পছন্দ মতো প্রার্থীকে আপনার মতামতের ভিত্তিতে নম্বর দিবেন এবং সেই নম্বরের পর আপনার মোবাইল নাম্বার দেওয়া হবে। আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপির মাধ্যমে আপনি আপনার যাচাইয়ে সেই প্রার্থী কত নম্বর পেল সেটি দেখতে পাবেন আপনি। আরিফ, যেমনটা বলছিলাম, এরপরে রয়েছে মোহাম্মদ নাহিদ ইসলাম, অর্থাৎ এনসিপির প্রার্থী, যিনি এনসিপির আহ্বায়ক পদে যিনি আদিষ্ট আছেন। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঠিক নির্বাচনের করা তার যে ভাবনা, সেটি থেকে তিনি সেখান থেকে পদত্যাগ করে সরিয়ে আসছেন। তো তাকে দেখতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত, তাকে সর্বোচ্চ এই আসন থেকে 9 জন ভোটার তাকে নিয়ে মন্তব্য করেছেন, যেখানে তিনি 79 নাম্বার পেয়েছেন এবং একই সাথে 79 স্কোর নিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির AM কাইয়ুম, তাকেও নিয়ে মন্তব্য করেছে 5 জন, ঠিক তার স্কোরটাও 79। সুমি, আমরা একটু আলোচনা করতে চাই
যে আসনে আসলে যারাই প্রার্থী আছেন আমরা দেখতে পাচ্ছি, কি মনে হচ্ছে এখানে আসলে কাদের মধ্যে একটু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে? আরিফ, আমরা যেমনটি দেখতে পাচ্ছি britrobin.org ওয়েবসাইটের মাধ্যমে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এখানে এনসিপির মোহাম্মদ নাহিদ ইসলাম আছেন ৭৯ নম্বর পেয়ে এবং একই সাথে বিএনপির AM কায়ুম আছেন ৭৯ নম্বর পেয়ে। তা আমরা দেখতেই পাচ্ছি এখানে এখন পর্যন্ত জনগণের মতামতে বিএনপি এবং এনসিপি তারাই আছেন মোটামুটি এগিয়ে। হ্যাঁ, তাই মনে হচ্ছে আমার কাছে এক্স্যাক্টলি, যে আসলে এম এ কাইয়ুম এবং মোহাম্মদ নাহিদ ইসলাম একজন হচ্ছেন ১১ দলের জোটের জামায়াতের নেতৃত্বাধীন শাপলা কলিক প্রতীকে এনসিপির প্রার্থী জনাব নাহিদ ইসলাম, পাশাপাশি বিএনপি থেকে এম এ কাইয়ুম। তো যা দেখা যাচ্ছে দর্শকদের আসলে তাদেরকে নিয়ে একটু আগ্রহটা বেশি বা জমে উঠতে পারে নির্বাচন। আমরা এই মুহূর্তে বলতে পারছি এই মুহূর্তে সবথেকে বড় দল বলতে আমরা নির্বাচনের জন্য সবথেকে বড় দল বলতে বিএনপি এবং জামায়াত এনসিপি এনাদের মানে এরাই সবথেকে বড় দল, সেই নিয়েই দর্শকের আগ্রহ একটু বেশি। যদিও এই স্কোরটা এখনই ফাইনাল বলা যায় না, এই স্কোরটা আরো যে প্রতিনিয়ত বাড়তে থাকবে, জনগণের মতামতের ভিত্তিতে এই স্কোর প্রতিনিয়তই বাড়তে থাকবে। দর্শক, ৫ বছর পরে আসে একটি নির্বাচন, আর সেই নির্বাচনের অপেক্ষায় থাকে গোটা জাতি, থাকে তাদের বিভিন্ন চিন্তা, এলাকার উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশা। আর সেই প্রত্যাশা কতটুকু প্রার্থীরা রাখতে পারে সেটি আসলে নির্বাচনের পরবর্তীতে জানা যায়। আর সেই পদ্ধতিতে আপনি নির্বাচন দিবেন, আপনি আপনার চিন্তা সচেতনতা থেকে আপনি আপনার প্রার্থীকে সিলেকশন করবেন। আর সেটি ব্রিটরবিন 10Q'র মাধ্যমে আপনি আপনার নিজস্ব মতামত, প্রার্থীদের নিয়ে আপনার ভাবনা, প্রার্থীদের স্বচ্ছতা, জবাবদিহিতা, আইন প্রণয়নে তারা কতটুকু ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন সেটিও আপনি আপনার মতামতের মাধ্যমে জানাতে পারেন। britrobin.org অ্যাপের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মন্তব্য দিয়ে আপনি আপনার সঠিক যাচাই বাছাই করে আপনি আপনার পছন্দের প্রার্থীকে নম্বর দিতে পারেন। একই সাথে আপনি অবশ্যই আপনার এলাকায় কাকে মনোনীত করলে তিনি এখন নির্বাচনী মাঠে অনেক রকম প্রতিশ্রুতি প্রার্থীরা দিয়ে থাকেন, আদৌতে সেই প্রতিশ্রুতি কতটা রক্ষা করবেন তারা, সেই নিয়েও আপনাকে একটু ভেবে উত্তর দিতে হবে। সেজন্যই আপনাদের কিছুটা সহজ করে দেওয়ার জন্য britrobin 10Q.org ওয়েবসাইট থেকে আপনি আপনার মন্তব্য প্রকাশ করতে পারেন এবং সেখানে আপনি দেখে নিতে পারেন আপনার মতো আরও 10 জন ভোটার তারা কি মন্তব্য করছে, কয়জন ভোট দিয়েছেন কাকে এবং কে সব থেকে এগিয়ে আছে। তারপর তো সবই আমরা দেখতে পাবো আরিফ, 12 তারিখে অবশ্যই আমরা নির্বাচনের দিন আমরা জানতে পারবো দর্শক বা জনগণ কি চাচ্ছেন, কাদেরকে মনোনীত করছেন। ঠিক এটি দর্শক, দেশে কিংবা প্রবাসে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে britrobin.org সাথেই থাকুন। ধন্যবাদ।